বাজারে এখন কুমড়ো এবং পটল দুটোই কিন্তু খুবই অ্যাভেলেবেল। সেই কারণে নিরামিষ দিনে এরকম একটা তরকারি হলে লুচি, রুটি, পরোটা এমনকি মুড়ির সাথে জাস্ট জমে যাবে। এই তরকারিটা আমাদের মা ঠাকুমাদের আমল থেকেই খুব জনপ্রিয়। প্রথমে তেল গরম করে কুমড়োটাকে ডুমো ডুমো করে কেটে রাখা কুমড়োটাকে আমরা ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। এই তরকারিটা আমাদের ঠাকুমাদের আমল থেকেই কিন্তু খুব ফেমাস। এটা যারা খেয়েছে তারাই জানবে। আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না কারা কারা এই তরকারিটা খেয়েছে। প্রথমে কুমড়ো ভেজে নিয়ে তুলে রেখেছি, তারপর পটলটাও ভেজে নিয়ে তুলে রাখবো। তারপরে সব কিছু ভাজা হয়ে গেলে আমি আলুটার জল ফেলে রেখেছিলাম, তো আলুটাকেও আমি ভেজে নেব। আপনারা আলুর জল না ফেলে রাখলে একটু ঢাকা চাপা দিয়ে ভেজে নেবেন, যাতে অল্প সিদ্ধ হয়ে যায়। তারপর অল্প একটু তেল দেব ফোড়নের জন্য, দিয়ে দেব গোটা গরম মশলা এবং জিরে, তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা। গোটা গরম মশলার মধ্যে দিয়েছি দারচিনি, এলাচ এবং লবঙ্গ, আর দিয়ে দিলাম আদা বাটা। যেহেতু এটা নিরামিষ তরকারি শুধু আমি আদাই দেবো। আদা দিয়ে দিলাম টমেটো আমি দুটো দিয়েছি। আপনারা যতটা পরিমাণ মতন মনে করবেন আপনারা ততটাই দেবেন। আমি ঠিক দুটোও দিইনি, একটা গোটা দিয়ে আর একটা হাফ দিয়েছিলাম। দিয়ে এটা তেলের সঙ্গে ভালো করে ভেজে নেব। আবারও আমি এই রান্নার ক্ষেত্রে বলবো, যে কোনো রান্নার ক্ষেত্রেই আপনি মশলা যত ভালো করে কষাবেন ততই ভালো হবে আপনার রান্নার টেস্ট। আমি টমেটোটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে একটু নুন দিয়ে দেবো টমেটোটা গলানোর জন্য, কারণ টমেটোটা গললে তবেই আরও ভালোভাবে মশলাটা কষা হয়ে যাবে। আমি আর একটু নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, কারণ নুন দিলেই যখন আপনি পেঁয়াজ বা টমেটোমের ওপর নুন দেবেন দেখবেন আপনার পুরো মশলাটাই কষা হয়ে গেছে, দেখতেই পেয়েছেন। টমেটোটা গলে গেছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম জল, দিয়ে দিলাম জিরে এবং ধনে গুঁড়ো একদম অল্প পরিমাণে, কারণ জিরে এবং ধনে অল্প পরিমাণে দেওয়াই ভালো, না হলে একটু উগ্র গন্ধ ছাড়ে। তারপর আমি দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম লঙ্কাটা একটু অল্প দেবেন, একটু মিষ্টি মিষ্টি তরকারিটা হবে। আমি এখানে অল্পই দিলাম, আসলে আমি একটু ঝাল খেতে ভালোবাসি বলে আমি অল্পর থেকে একটু বেশি দিই, মিথ্যে কেন বলবো আপনাদের। তারপর আমি দিয়ে দিলাম ছোলা সিদ্ধ দিয়ে খুব ভালো করে মশলাটাকে আবারও কষিয়ে নেব। ছোলার সঙ্গে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে সবজিগুলো ভেজে রাখা আলু, কুমড়ো এবং পটল এগুলো সব কিছু অ্যাড করে দেব। দিয়ে এগুলো খুব ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নেব। মশলার সাথে আমি কষাতে থাকবো এগুলোকে উল্টে পাল্টে। তারপরে দিয়ে দিলাম গরম জল। আমি হালকা গরম জল এখানে ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি গরম জল না থাকে তাহলে ঠান্ডা জলই দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা যারা আলুটা সিদ্ধ করে রাখবেন না তারা কিন্তু আলুটা একটু ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করবেন। আমি শুধুমাত্র আলুর জল ফেলে রেখে দিয়েছিলাম একটা সিটি দিয়ে, সম্পূর্ণ সিদ্ধ তখন হয়নি। এখন আমার আলু একদম সিদ্ধ হয়ে গেছে। আমি দিয়ে দিলাম চিনি গুঁড়ো। আপনারা যারা চিনি গুঁড়ো ব্যবহার করেন করবেন, না হলে মোটা দানার চিনি বা ছোটো দানার চিনিও আপনারা এতে দিয়ে দিতে পারেন। আমার একদম সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দিলাম গরম মশলা এবং ঘি। আমি এখানে 1 চামচের একটু বেশি ঘি দিয়েছি, যেহেতু এটা নিরামিষ তরকারি। আপনারা চাইলে ঘিটা, যারা ঘি খান না তারা স্কিপ করে যেতে পারেন, তবে ঘি এবং গরম মশলার সেন্টটা বেশি ভালো লাগে নিরামিষ তরকারিতে। আর যে কোনো তরকারিতেই আপনারা ঘি এবং গরম মশলা যদি একটু শেষে দেন দেখবেন জাস্ট জমে যাবে। আমার তরকারি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, কারণ ঘি গরম মশলা দেওয়ার পর একটু ঢাকা চাপা দিয়ে রাখাটাই ভালো, তবে সেন্টটা সমস্ত তরকারির মধ্যে ছড়িয়ে পড়বে। আমার তরকারি একদম রেডি। আমার এই ছোট্ট চ্যানেলের ভিডিও যারা দেখছেন, আমাকে মা বোন ভাইয়েরা, তারা আমাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আপনারা সঙ্গে থাকলে আমি আরও বেশি দূর এগিয়ে যাওয়ার সাহস পাবো। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের উপস্থিতি সত্যিই আমাকে খুব আনন্দ দেয়। আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে জানাতে ভুলবেন না। আর একটা কথা বলে দিই, এই রেসিপিটা কিন্তু একদমই সহজ একটা রেসিপি। আপনারা নিরামিষ দিনে খুব সহজেই এটা বানিয়ে ফেলতে পারবেন মাত্র 5 মিনিটে।